Assalamu alaikum everyone. I hope all of you doing great by the grace of Almighty and welcome back to our new lesson. আজকে আমরা আলোচনা করব 12তম সেশন। আর যারা গত 11তম সেশন দেখেননি উপরের আই বাটন প্রেস করে পেছনের ক্লাসগুলো দেখে আজকের ক্লাসটা করবেন, কারণ এটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের কমপ্লিট একটা কোর্স। এই কোর্সটা যদি আপনি করেন, বিলিভ মি, ইউ উইল বি দ্য মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কারণ হলো আমি আমার ইংলিশ ফ্যান্টাসির আবাসিকে যেভাবে ধরে ধরে শিক্ষার্থীদেরকে পড়াই, সেম ওয়েতে এই কোর্সটা আমি ডিজাইন করেছি। এই বইটা যাদের কাছে নাই অবশ্যই বইটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সংগ্রহ করে এই সেশনগুলো দেখবেন, কারণ এটা একটা কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোর্স। এই কোর্স শিখলে ইউ উইল বি দ্য মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। চলুন তাহলে আমাদের আজকের ক্লাস শুরু করি। আজকের এই 12তম সেশনে আমরা আলোচনা করব মডালস, যেটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রায় 40% জায়গা দখল করে আছে। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রায় 40% আমরা মডালসের ব্যবহারটা করি। তাহলে আজকের সেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। আর যাদের কাছে বই আছে, বইয়ের পেজ নাম্বার কত আছে, এটা বইয়ের পেজ নাম্বার 88-এ চলে আসতে হবে। আমি যদি একটু এখানে আলোচনা করি, মডালস হলো অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি মানে হলো সহায়ক বা সাহায্যকারী ভার্ব। সুতরাং বলা যায় মডালসগুলো হলো সাহায্যকারী ভার্ব। মডাল সাধারণত মেজর মডালসগুলো কী কী? ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড। এই মডেলসগুলোর ব্যবহার যদি আপনি মোটামুটি ভালো জানেন, আপনি কিন্তু ডিফারেন্ট সর্ট অফ কনভারসেশন আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন, এখানে কিছু মডেলসের কিছু বেসিক আলোচনা আছে। এই আলোচনাগুলো আপনারা নিজেরা করে নিলে পারবেন, তারপর আমি একটু আলোচনা করে দিচ্ছি। মডেলসগুলোর কোনো ইএস ফর্ম বা ইডি ফর্ম হয় না। দ্যাট মিনস মডেল সবসময় বেস ফর্ম হয়। ওকে, মডেলসগুলোর পূর্বে ইনফিনিটিভ বসে না। দ্যাট মিনস টু যুক্ত ভার্ব বসে না। মডেলসগুলোর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়। দ্যাট মিনস 1 নম্বর ফর্ম হয়। নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে মডেলসগুলোর পরে শুধুমাত্র নট বসালেই হবে। মডেলসগুলোর সাথে কখনো আইএনজি হয় না। ওকে ফাইন, এটা হলো একটা বেসিক ধারণা অ্যাবাউট মডেলস। বইয়ের পেজ নাম্বার 88। এটা হলো আমাদের মডেলসের ডায়াগ্রাম 1-এর মেইন চার্ট। এটা আমাদের অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি যদি এখানে পার্সনগুলো নিয়ে একটু আলোচনা করি, যেটা আমরা প্রথম ক্লাস থেকে আলোচনা করেছি। আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, শি, সে, দে, তারা। ইউ, তুমি বা তোমরা দুজনকেই ইন্ডিকেট করে, সিঙ্গুলার অথবা প্লুরাল দুটাকেই বোঝায়। ওকে ফাইন। এরপরে মডেল, ক্যান শব্দের অর্থ হলো পারা। আমরা জানি মডেলসের পরে সবসময় কিন্তু ভার্বের বেস ফর্ম বসে। দেখেন কত সহজ ইংরেজি বাক্য তৈরি করা যায়। যেমন আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান স্পিক, আমি বলতে পারি। আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। আই ক্যান টিচ, আমি শেখাতে পারি। আই ক্যান টিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি ইংলিশ ভাষা শেখাতে পারি। আমি একটা শার্ট কিনতে পারি। ইংরেজি কী হবে? আই ক্যান বাই এ শার্ট, আমি একটা শার্ট কিনতে পারি। দেখেছেন কত সহজে মডেলসের ব্যবহারটা হয়। ওকে, তাহলে ক্যান শব্দের অর্থ হলো পারা। আপনি একটা আই নেবেন আর বাকি ভার্বগুলো দিয়ে একটা ধরে ধরে আপনি প্র্যাকটিস করবেন। আবার প্র্যাকটিস করতে পারেন উই ক্যান, আমরা পারি। উই ক্যান স্পিক, আমরা বলতে পারি। উই ক্যান স্পিক ইংলিশ, আমরা ইংরেজি বলতে পারি। হাজার হাজার বাক্য তৈরি করবেন। আমি শুধু আপনাদেরকে শেখাচ্ছি কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জিস্ট পয়েন্টটা শেখা যায়। আপনাকে আমি হাঁটা শেখাবো, আপনি দৌড়াবেন, কারণ আমি আপনার পেছনে পেছনে দৌড়াতে পারবো না, কারণ আমি ক্লান্ত হয়ে যাব। আমি আপনাকে হাঁটা শিখাই দিচ্ছি এই সেশনের মাধ্যমে। ওকে ফাইন, এইভাবে প্রত্যেকটা পার্সন নিয়ে আপনি একটা মডেলস নিয়ে এইভাবে বাক্য তৈরি করবেন। এবার যদি বলা হয় আমি পারতাম, তাহলে ইংরেজিটা কী হবে? আই কুড। আমি পারতাম, আই কুড গো, আমি যেতে পারতাম। ওকে ফাইন, আমি এটা একসাথে নেগেটিভটাও করে দিচ্ছি। যেমন আই ক্যান, আমি পারি। আই ক্যান স্পিক, আমি বলতে পারি। আমি বলতে পারি না, ইংরেজিটা কী হবে? আই ক্যান নট স্পিক। এখানে একটা নট লাগাই দিলে হয়ে যাবে। ক্যান নটটাকে আমরা ক্যান্ট বলতে পারি, কারণ হলো আমরা যদি একটু কন্ট্রাকশন করে বলি তাহলে কী হবে? আমি বলতে পারি আই ক্যান স্পিক, আমি বলতে পারি না আই ক্যান নট স্পিক। আমি যেতে পারি, আই ক্যান গো, আমি যেতে পারি না আই ক্যান নট গো, বা আই ক্যান্ট গো।
ক্যান্ট গো। আমি যেতে পারতাম, আই কুড গো, অতীতের কথা, ক্যানের পাস্ট রূপ কিন্তু কুড। আমি যেতে পারতাম না, আই কুডেন্ট গো। আই কুডেন্ট গো, আমি যেতে পারতাম না, আমি আসতে পারতাম না, আই কুডেন্ট কাম। আমি লিখতে পারতাম না, আই কুডেন্ট রাইট। তাহলে মজার ব্যাপার হলো ক্যান অর্থ পারা, কুড অর্থ পারতাম, অতীতের কথা বলবো আমরা। ওকে, শুড শব্দের অর্থ হলো উচিত। যদি বলে আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার আসা উচিত, আই শুড কাম। আমার পড়া উচিত, আই শুড রিড। আমার পড়া উচিত না। তাহলে শুডের পরটা নট লাগাবো, একসাথে যদি বলি তাহলে কী হবে? শুডেন্ট। শুডেন্ট, আই শুডেন্ট গো, আমার যাওয়া উচিত না। আই শুডেন্ট রিড, আমার পড়া উচিত না। আই শুডেন্ট হেল্প হিম, আমার তাকে সাহায্য করা উচিত না। তাহলে বুঝতে পেরেছি আমরা ক্যানের নেগেটিভ ফর্ম হলো ক্যান্ট, কুডের নেগেটিভ ফর্ম হলো কুডেন্ট, শুডের নেগেটিভ ফর্ম হলো শুডেন্ট। ওকে, এবার যদি বলি উড, উড অর্থ কি? পারতাম বা করতাম। আচ্ছা, এই দুইটার মধ্যে কিন্তু চমৎকার একটা পার্থক্য আছে, একটু ধরাই দিচ্ছি আপনাদেরকে। কুড আর হলো উডের মধ্যে পার্থক্য কি? কুড শব্দের অর্থ হলো পারতাম, অতীতে পারতাম বাট এখনও পারি, তখন আমরা উড ব্যবহার করব। আর কুড ব্যবহার করব। উড কখন ব্যবহার করব? যেটা আগে করতাম বাট এখন আর করি না। আপনি আর অভ্যস্ত না, আমি আগে সিগারেট খাইতাম, এখন আর খাই না। তখন কী হবে? আই উড স্মোক হোয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 9। আমি যখন ক্লাস 9-এ ছিলাম তখন আমি সিগারেট খাইতাম, এখন আর করি না। এছাড়াও কিন্তু এই মডেলসগুলো বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। যেমন অতিরিক্ত বিনয়ী ব্যবহারের জন্য আমরা কিন্তু উড ব্যবহার করি। আবার যেমন কুড, সেটাও বিনয়ী অর্থে ব্যবহার করি, বাট বেশি বিনয়ী যদি কাউকে শো করতে চাই তখন আমরা উড ব্যবহার করতে পারি। যেমন উড ইউ মাইন্ড মুভিং এ সাইড, কিছু মনে না করলে একটু চেপে বসবেন কি? উড আই গেট ইউর ফোন নাম্বার প্লিজ, আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? বিনয়ের সাথে করা। ফাইন, যেমন আই উড গো, আমি যেতাম, আই উড গো টু ইংলিশ ফ্যান্টাসি, আমি ইংলিশ ফ্যান্টাসিতে যেতাম, বাট এখন আমি আর যাই না। অতীতে সক্ষমতা বোঝাতে আমরা উড ব্যবহার করি। এইটা নেগেটিভ ফর্ম হলো উডেন্ট, এইটার নেগেটিভ ফর্ম হলো উডেন্ট। তাহলে আমি যেতাম না, আই উডেন্ট গো। আমি লিখতাম না, আই উডেন্ট রাইট। আমি দেখতাম না, আই উডেন্ট সি। ভেরি সিম্পল। আচ্ছা, মাস্ট, মাস্ট শব্দের অর্থ হলো অবশ্যই, আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। মনে রাখবেন সাধারণত মাস্টের পরে যে টিটা আছে, এই টিটাকে চাইলে আপনি বাদ দিয়ে পড়তে পারবেন। এটাকে বলা হয় গ্লোটাল টি। দ্যাট মিনস ইফ ইউ গেট টি অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড ইউ ক্যান জাস্ট গ্লোটাল। কারণ ব্রিটিশরা করে তাই আমরা করতে পারি। তাহলে কী হবে? মাস্টরে আপনি কী বলতে পারেন? মাস। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট কাম, আমি অবশ্যই আসবো। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। যদি বলা হয় আমি অবশ্যই যাব না, তাহলে কী হবে? আই মাস্টন্ট গো। এটাকে একসাথে আমরা কি বলতে পারি? মাসেন্ট। মাস্ট নট, ইট উইল বি মাসেন্ট। আই মাসেন্ট গো, আমি অবশ্যই যাব না। আই মাসেন্ট কাম, আমি অবশ্যই আসবো না। আই মাসেন্ট স্লিপ, আমি অবশ্যই ঘুমাবো না। আশা করি আপনাদের এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা নাই। সমস্যা হলে পজ দেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মে শব্দের অর্থ হলো হতে পারে। দ্যাট মিনস ক্যান আর মেয়ের মধ্যে চমৎকার একটা পার্থক্য আছে। ক্যানটা একটু রুরোড টাইপ অফ, আর মেয়ে হলো আর একটু বিনয়ী। যেমন ক্যান আই কাম, আমি কি আসতে পারি? মে আই কাম ইন, আমি কি আসতে পারি? দ্যাট মিনস বিনয়ের সাথে আমরা কিন্তু মে ব্যবহার করি। ক্যান হলো একটু রুরোড টাইপ অফ ওয়ার্ড। যেমন ক্যান আই গেট ইউর ফোন নাম্বার, আমি কি তোর ফোন নাম্বারটা পেতে পারি? এইভাবে অর্থ প্রকাশ করে। আর যদি বলেন এক্সকিউজ মি, মে আই গেট ইউর ফোন নাম্বার, মে আই গেট ইউর ফোন নাম্বার, কিছু মনে না করলে আপনার ফোন নাম্বারটা কি একটু পেতে পারি? এতটুকু পার্থক্য। এছাড়া হলো বেশি সম্ভাবনা অর্থে ক্যান ব্যবহার করি, কম সম্ভাবনা অর্থে আমরা মে ব্যবহার করি। যেমন আই ক্যান গো, আমি যেতে পারি। আই মে গো, আমি যেতে পারি বাট আই এম নট শিওর। এটা হলো 80% সম্ভাবনা আর এটা হলো 50% সম্ভাবনা। সেই অর্থেও কিন্তু আমরা ক্যান আর মেটাকে ব্যবহার করি। মেন নেগেটিভ ফর্ম হলো মেইন্ট। মেন নেগেটিভ ফর্ম হলো মেইন্ট। যেমন আই মেন্ট গো, আর এটাকে সাধারণত মে নটই বলা হয়, মে নট গো, অথবা আই মেন্ট গো। আই মেন্ট গো, আমি যেতে পারি না। আই মেন্ট কাম, আমি আসতে পারি না। আই ক্যান্ট কাম আর আই মেন্ট কাম, বোথ আর প্রেটি সিমিলার, কিন্তু অর্থগতভাবে অল্প একটু পার্থক্য আছে। মেয়ের পাস্ট রূপ হলো মাইট। যেমন ক্যানের পাস্ট রূপ হলো কুড, মেয়ের পাস্ট রূপ হলো মাইট।
মাইট অর্থে কি হতেও পারে, সম্ভাবনা খুবই কম, অতীতের খুবই কম সম্ভাবনাতে আমরা মাইট ব্যবহার করি। কি লাগছে? হয়তো পারতাম বা হয়তো পারে অর্থে। যেমন হি মাইট গো, হয়তো সে যেতে পারে। হি মাইট মিট ইউ, হয়তো সে তোমার সাথে দেখা করতে পারতো বা পারে অর্থে ব্যবহার করি। দ্যাট মিনস বর্তমান হলে পারে, অতীত হলে পারতো। আই মাইট জয়েন ইউ অ্যাট নাইট, আমি তোমার সাথে রাত্রে জয়েন করতে পারতাম, কিন্তু আমার বেশি আগ্রহ ছিল না জয়েন করার জন্য, কারণ রাতের বেলা আমি বের হই না। সেই অর্থে আমরা মাইটেন ব্যবহার করি। আশা করি এটা বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই। আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। আই ক্যান গো আমি যেতে পারি, আই ক্যান্ট গো আমি যেতে পারি না। আই কুড গো আমি যেতে পারতাম, আই কুডন্ট গো আমি যেতে পারতাম না। আই শুড গো আমার যাওয়া উচিত, আই শুডন্ট গো আমার যাওয়া উচিত না। আই উড গো আমি যেতাম, আই উডন্ট গো আমি যেতাম না। আই মাস্ট গো আমি অবশ্যই যাব, আই মাস্টেন্ট গো আমি অবশ্যই যাব না। আই মে গো আমি হয়তো যেতে পারি, আই মে গো আমি যেতে পারি না। আই মাইট গো আমি হয়তো যেতে পারতাম, আই মাইটেন্ট গো আমি হয়তো যেতে পারতাম না। আশা করি আপনাদের এই ফরম্যাটে অন্ততপক্ষে কারো কোনো সমস্যা নেই। আর যদি সমস্যা থাকে অবশ্যই আপনি একটু পজ করবেন, তারপরে আবার একটু বোঝার চেষ্টা করবেন। এইখান থেকে আপনি নতুন নতুন ভার্ব নেবেন আর নতুন নতুন ভাবে প্র্যাকটিস করবেন। যেমন আই ক্যান টক আমি বলতে পারি, আই ক্যান নট টক আমি বলতে পারি না। এইভাবে আপনি নতুন নতুন ভার্ব নিয়ে প্র্যাকটিস করবেন। এখানে আমাদের দ্বিতীয় ডায়াগ্রাম নিয়ে আসছি। দ্বিতীয় ডায়াগ্রাম হলো প্রশ্ন করা, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। যেমন ক্যানটাকে সামনে নিয়ে আসলে প্রশ্ন হয়ে যাবে। যেমন ক্যান আই স্পিক, আমি কি বলতে পারি। ক্যান আই গো, আমি কি যেতে পারি। ক্যান আই রিড, আমি কি পড়তে পারি। ক্যান আই স্লিপ, আমি কি ঘুমাতে পারি। হাজার হাজার প্রশ্ন বানানো যায় এই ফরম্যাটে। এবার আমি এই কথাটাকে, একটা কথাকে কিভাবে আপনি সিক্স সেন্সে পড়বেন সেটা একটু দেখাচ্ছি। সিক্স সেন্স যেটাকে বলেছিলাম, প্রত্যেকটা কথাকে 6 ভাবে কিভাবে আপনি পড়বেন, এইভাবে যদি প্র্যাকটিস করেন আপনি যে কোনো প্রশ্ন কিন্তু অনায়াসে আপনি করতে পারবেন। সিক্স সেন্স এটা, হ্যাঁ, প্রত্যেকটা মডেলসকে কিন্তু আমি সিক্স সেন্স এখানে ব্যবহার করেছি। যেমন প্রথমত কি আছে, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি না। ক্যান আই সুইম, আমি কি সাঁতার কাটতে পারি। ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো। এইভাবে প্র্যাকটিস করতে হবে। ক্যান আই সুইম, আমি কি সাঁতার কাটতে পারি। ক্যান্ট আই সুইম, আমি কি সাঁতার কাটতে পারি না। ওয়ার ক্যান আই সুইম, আমি কোথায় সাঁতার কাটতে পারি। ওয়ার ক্যান্ট আই সুইম, আমি কোথায় সাঁতার কাটতে পারি না। এইভাবে দ্রুত পড়তে হবে। এখানে শুডের ব্যবহার আছে, এখানে উডের ব্যবহার আছে, তারপর এখানে মাস্টের ব্যবহার আছে, এখানে মেয়ের ব্যবহার আছে, এখানে মাইটের ব্যবহার আছে। দ্যাট মিনস প্রত্যেকটা মডেলসকে কিন্তু আমি আলাদা আলাদা সিক্স সেন্সে রূপান্তর করে দিয়েছি, যেন আপনার প্র্যাকটিস করতে সহজ হয়। এতক্ষণ যে মডেলস আমরা শিখলাম, সেই মডেলস ব্যবহার করে কিভাবে প্র্যাকটিক্যাল লাইফে আপনি কনভারসেশন করবেন, এখন আমরা সেটাই শিখতে যাচ্ছি। প্রথমত কি আছে, হাই রাফি, কুড ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে পারো। সরি, এখানেই বলেছে, আমি একটু নিচ্ছি, রাফি ক্যান ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে পারো। এখানে কিন্তু ক্যানের ব্যবহার করা হয়েছে। ইয়েস আই ক্যান প্লে ফুটবল, হ্যাঁ আমি ফুটবল খেলতে পারি। গ্রেট, বাট আই ক্যান্ট প্লে টুডে, আমি আজকে খেলা করতে পারি না। ওয়াই নট, কেন না। আই মাস্ট ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি অবশ্যই আমার বাসার কাজ আমি কমপ্লিট করবো। দ্যাট মিনস হোম টাস্ক আমি কমপ্লিট করবো। ও ইউ শুড ডু ইট ফার্স্ট, হ্যাঁ তোমার এটা আগে করা উচিত। দ্যাট মিনস প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি মডেলসের ব্যবহারটা ইনস অ্যান্ড আউট দেখিয়ে দিয়েছি, কারণ হলো আমার টার্গেট হলো আমাদের প্র্যাকটিক্যালি ইংরেজিটা শিখতে হবে। এইভাবে আপনি একটু প্র্যাকটিস করে নেবেন। এরপরে প্রত্যেকটা পার্ট 4-এ আমাদের কিছু কমন কিছু এক্সপ্রেশন থাকে, যেটা আমাদের প্র্যাকটিক্যালি কথা বলার জন্য অনেক বেশি হেল্প করবে। যেমন ডোন্ট মুভ, নড়বে না, বলি না প্লিজ ডোন্ট মুভ। পুলিশ সাধারণত বলে রেজ ইউর হ্যান্ড, ডোন্ট মুভ, হাত উঁচু করো, নড়বে না। ফাইন। ডোন্ট টাচ ইট, এটা ছুঁয়ো না। ডোন্ট ফরগেট, ভুলে যেও না। এইভাবে কিছু কমন এক্সপ্রেশন আছে, বাংলা যেহেতু সাথে লেখা, সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা নিজেরা হোম টাস্ক হিসেবে এটা একটু পড়ে নেবেন। এবার টাস্ক 5-এ রয়েছে একটা প্রেজেন্টেশন, মাই স্কুল লাইফ। আপনার স্কুল লাইফ নিয়ে একটা প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনটা ফার্স্ট টু লাস্ট ভালো করে, এখানে আমি একটা ফরম্যাট দিয়েছি, আপনি বারবার পড়বেন আর ভিডিও রেকর্ড করবেন। রেকর্ড করে ইংলিশ ফ্যান্টাসির এই ভিডিওর নিচে আপনি কমেন্ট সেকশনে পাঠিয়ে দেবেন। কিভাবে আপনি পড়বেন, হাই এভরিওয়ান, মাই নেম ইজ রহিম, টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট মাই স্কুল লাইফ। হাই স্টুডেন্ট অ্যাট স্কুল, অ্যান্ড এইভাবে আপনি দ্রুত একটু পড়ে নেবেন। আশা করি এটা পড়তে আপনার কোনো সমস্যা হবে না, কারণ হলো খুব সহজ ইংলিশ এখানে ব্যবহার করে একটা প্যাটার্ন আমি দেখিয়ে দিয়েছি। সো আশা করি
আপনাদের মডেলস রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন্স নাই, যদি থাকে ফিল ফ্রি টু আস্ক মি ইন মাই কমেন্ট সেকশন। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু গিভ ইউর প্রপার অ্যান্সার। আর হ্যাঁ, যাদের কাছে এখন পর্যন্ত আমাদের এই কম্বো বই সেটটি নেই, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইংলিশ ফ্যান্টাসির ওয়েবসাইট অথবা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি নিয়ে এই ক্লাসগুলো করতে পারেন, কারণ এটা হলো কমপ্লিট একটা কোর্স। প্রত্যেকটা ক্লাসের উপরে স্ক্যান করলেই পেয়ে যাচ্ছেন আমার এই সেশনগুলো। আপনার মনে হবে দিস ইজ রিয়েলি রাজন স্যারস প্র্যাকটিক্যাল লাইফ ক্লাস। আবাসিকে যেভাবে পড়াই ঠিক এইভাবে আমি এক্সপ্লেন করে দিয়েছি এই বইটাকে। এখানে একটা কমপ্লিট কোর্স রয়েছে। দেখা হবে নতুন কোনো সেশনে। আর যারা এখনও বইটি অর্ডার করেনি, অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার দ্য বুক, ইমপ্রুভ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সি ইউ সুন ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।